আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আবারও ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়েই কথা বলব। আমরা আগের ভিডিওতে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে অনেক আলাপ করেছিলাম। বলেছিলাম কি রোগ সৃষ্টি হয় আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পরে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি কিভাবে মুক্ত থাকবেন এ নিয়ে মোটামুটি 7টি উপায় আলোচনা করেছিলাম। আজকেও আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলব। ডাক্তার মুজিবুর রহমান স্যারের একটি লেকচার থেকে। স্যারের যে বক্তব্য, ওনার যে বক্তব্য আমি আগে প্রথম ভিডিওতে বলেছিলাম, এখন আরো সংক্ষেপে স্যার একটি প্রোগ্রাম দিয়েছেন, যে প্রোগ্রামটি আমরা আমাদের লাইফস্টাইলে মানলে সহজে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসতে পারবো। ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বড় একটি সমস্যা আমাদের শরীরের জন্য। ইতিমধ্যে আপনারা এটা বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিও দেখেছেন তারা সহজেই বুঝতে পেরেছেন। তারপর আমি অনুরোধ করব, আপনারা আজকের এই ভিডিওটি আরো সহজে কিভাবে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরোতে পারবেন, এটা আরো সহজ একটি উপায়। তার ওনার যে পরামর্শ দিয়েছেন এটার মধ্যে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করার 4টি সহজ উপায়। বুঝতে পারতেছেন? একবারে সহজ উপায়, 4টি সহজ উপায়। ডায়াবেটিস হলেই বুঝবেন আপনার অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের তো এখন অধিকাংশ লোকেরই ডায়াবেটিস, ডায়াবেটিস 1, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 বা প্রি ডায়াবেটিস। কারো না কারো কম বেশ সমস্যায় আছে। আসলে আমরা মানুষ হিসেবে প্রবলেম থাকবে এবং প্রবলেমের সাথে রোগ থাকবে। রোগের সাথে যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হবে। এটাই সহজ কথা। বাট এটা যেন এই অসুস্থতা আমাদেরকে যেন ঘায়েল করতে না পারে, কাবু করতে না পারে, সমস্যায় ফেলতে না পারে। সেজন্য আমরা সতর্ক থাকব। এটাই আমাদের চেষ্টা। তাহলে স্যার যে কথাটি বলেছেন, ডায়াবেটিস হলে বুঝবেন আপনার অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে বুঝতে পারতেছেন ইনসুলিন রেজিস্ট্যান্স হলেই বুঝবেন আপনাদের ডায়াবেটিস তো অবশ্যই হবে। ইনসুলিন বেশি বা কম থাকা, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, ইনসুলিন ভালোভাবে কাজ না করা, এইটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ হলো ইনসুলিন বেশি বা কম থাকা, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, ইনসুলিন ভালোভাবে কাজ না করা। এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। আমার আমার অবশ্যই কথা বলতে অসুবিধা হচ্ছে। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এবং প্রচুর কুয়াশা। যাই হোক, চেষ্টা করছি কিছু বলার জন্য। যারা প্রতিদিন বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন, তাদের 10 বছর, 15 বছর, 20 বছর পরে যে কোনো সময় আপনার এই সমস্যা হতে পারে। আমরা যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই, সুগারি খাবার বেশি খাই, সুগার আছে এমন জাতীয় খাবার বেশি খাই, তাদের 10 বছর, কারো 5 বছর পরে হতে পারে, 15 বছর, 20 বছর,
আগে পরে যে কোনো সময় এই সমস্যাগুলো আসবে। কারো কারো ইনসুলিন অনেক বেশি, আবার ব্লাড সুগারও অনেক বেশি। অর্থাৎ ইনসুলিন ব্লাড সুগারকে সেলে মানে কোষের মধ্যে ঢুকাতে পারছে না। আমাদের শরীরে লক্ষ লক্ষ কোষ আছে, কোষের মধ্যে ঢুকাতে পারছে না, তাই ব্লাড সুগার বেশি থাকে। যে সকল সমস্যা বেশি হয়ে থাকে, মানে ব্লাড সুগার বেশি থাকলে যে সকল সমস্যাগুলো বেশি হয়ে থাকে, ডায়াবেটিক্স, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড সমস্যা। এর আগের প্রথম ভিডিওতে আমি আরো অনেকগুলো সমস্যার কথা বলেছি, ফ্যাটি লিভার, ক্যান্সার, হৃদরোগের সমস্যা, ডিমেনশিয়া, আরো অনেকগুলো রোগের কথা বলেছিলাম। এগুলো হতে পারে, এগুলো হবে, পর্যায়ক্রমে এগুলো হবে। আমরা এই সমস্যা দূর করার 4টি সহজ উপায়। এক, সকল ধরনের কার্বোহাইড্রেট, শাকসবজি বাদে, মানে শাকসবজি বাদে, কথা বুঝতে হবে। সকল ধরনের কার্বোহাইড্রেট, শাকসবজি বাদে। শাকসবজিও এক ধরনের কার্বোহাইড্রেট, বাট শাকসবজি বাদে সকল ধরনের কার্বোহাইড্রেট কমপক্ষে 10 দিন খাওয়া বন্ধ রাখবেন। সহজ কথা। আপনি শাকসবজি খেতে পারবেন, শাকসবজি বাদে সকল ধরনের কার্বোহাইড্রেট কমপক্ষে 10 দিন খাওয়া বন্ধ রাখবেন। ডিম, সামুদ্রিক মাছ সাথে শাকসবজি খাবেন। অর্থাৎ ডিম, মাছ, সামুদ্রিক মাছ এগুলোর সাথে শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন। সিহুইড স্যুপ, এটা আপনারা জেনে নেবেন। সিহুইড স্যুপ গুগলে চার্জ দিলে বেরিয়ে আসবে, জানতে পারবেন সিহুইড স্যুপ কিভাবে তৈরি করে। সিহুইড স্যুপ, আপেল সিডার ভিনেগার, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ঘি, এমসিটি অয়েল, বুলেট প্রুফ কফি, এগুলো খাবেন। আর একটা জিনিস খেতে পারবেন, এটা হলো টার্মারিক টি, মানে হলুদের বুস্টার, এটা খেতে পারবেন। তাহলে একদম সহজ কথা। দেখেন, আপনারা এত সহজ নিয়ম যদি মানতে না পারেন তাহলে তো দুর্ভাগ্য। আপনারা হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন, ওষুধের বোঝা কিনে নিয়ে বাসায় ডিসপেন্সারি বানাতে পারবেন, অনেক ওষুধ সকাল বিকাল রাতে খেতে পারবেন এবং নিজের শরীরকে ধ্বংস করে দিতে পারবেন। তাহলে এই সহজ নিয়মটা মানলে এই সব সমস্যা থেকে ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না, ওষুধের বোঝা কিনতে হবে না, সকাল দুপুর রাত ওষুধ খেতে হবে না। একদম সহজ উপায়। মানে স্যার কি বলছে যে সকল ধরনের কার্বোহাইড্রেট 10 দিন খাওয়া বন্ধ রাখবেন, শুধু কার্বোহাইড্রেটের মধ্যে শাকসবজি খাবেন, মানে শাকসবজিও এক ধরনের কার্বোহাইড্রেট, এটা খাবেন। কিভাবে খাবেন শাকসবজি? আপনি সালাদ বানিয়ে খেতে পারেন, পাক করে খেতে পারেন, অল্প হিটে পাক করে খেতে পারেন, এবং সালাতের সাথে বা শাকসবজির সাথে প্রচুর পরিমাণে ডিম, সামুদ্রিক মাছ খেতে পারেন, সামান্য মাংসও খেতে পারেন। সাথে সালাতের সাথে অলিভ অয়েল দিবেন, এমসিটি অয়েল দিতে পারেন, এগুলো খেতে পারেন। আর খাওয়ার আগে পরে মানে আপনি এগুলো খাওয়ার আগে পরে অ্যাপেল সিডার ভিনেগার খাবেন। এটা হলো 1 নাম্বার পথ, 1 নাম্বার নিয়ম। স্যার যেটা বলেছেন 1 নাম্বার নিয়ম, একদম সহজ নিয়ম। 2, আগের কথা আমরা আসলাম, ফাস্টিং করতে হবে। ফাস্টিং মানে আমরা রোজা রাখতে হবে, ফাস্টিং করবেন। আমরা বলেছিলাম 17 ঘন্টা ফাস্টিং এর কথা বলেছিলাম, এবং 17 ঘন্টা ফাস্টিং নিয়ে আমি একটি ভিডিও করব, পরবর্তীতে এটা বলবো। আপাতত আপনারা রোজা রাখবেন বা পারলে 17 ঘন্টা ফাস্টিং করবেন। 2, 3 নাম্বার, 3, এক্সারসাইজ করবেন, অপটিমাল এক্সারসাইজ।
এক্সারসাইজ করবেন। 4, টেনশন মুক্ত থাকবেন। টেনশন মুক্ত থাকতে হবে, রিল্যাক্সে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, সবসময় রিল্যাক্স মোডে থাকবেন। এত টেনশন করে ভাই, টেনশন কি করবেন বলেন? এত টেনশন তো আপনাকে শুধু রোগ জন্ম দেবে, আপনাকে শেষ করে দেবে। টেনশন আমরা শেষ হওয়ার একটা বড় পথ। তো টেনশন থেকে মুক্ত থাকবেন। তাহলে আমরা 4টে নিয়ম বললাম। এই 4টে নিয়ম একদম সহজ, একদম সহজ। মানতে পারলে একদম সহজ। চেষ্টা করবেন। 2-1 বার ট্রাই করলে পেরে যাবেন। তারপর আসুন, স্যার যেটা বলেছেন সেটা হলো 10 দিন এই নিয়মগুলো মানার পরে 10 দিন পরে ব্ল্যাক রাইস, কিনোয়া, বাকহুইট এক দিন একটা খাবেন। মানে একদিনে 3টা একসাথে খাওয়ার দরকার নাই। এগুলো তো কার্বোহাইড্রেট, এগুলো আপনি দিন একটা খাবেন। ব্ল্যাক রাইস, কিনোয়া, বাকহুইট। এভাবে 1 মাস কন্টিনিউ এই নিয়মটা মানবেন। 1 মাস তো একটা বেশি সময় না। কন্টিনিউ এই নিয়মটা মানবেন। আপনি তো খাবার খাচ্ছেন, কিন্তু 1 মাস এই নিয়ম মানা এমন কোনো কঠিন না। 1 মাস নিয়ম মাফিক চলবেন। সকল খাবারের সাথে ফিনিশ রোল খাবেন। আর যাদের মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে, যাদের মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে, বুঝতে হবে কথা। অনেক সময় আপনাদের এই নিয়ম মানতে গেলে মাথা ঘুরাতে পারে, শরীর দুর্বল লাগতে পারে। তখন আপনারা 1 গ্লাস পানিতে, অর্থাৎ 400 ml পানিতে আধা চামচ ফিনিশ রোল মিশিয়ে এটা খাবেন। এটা খাবেন, তাহলে আপনাদের আর দুর্বল লাগবে না। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরোতে পারলে, বুঝতে পারছেন, হ্যাঁ, যদি আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরোতে পারি, আমরা অনেক সমস্যা থেকে বেরোতে পারবো এবং 70 থেকে 80টা রোগ, 80 থেকে 90টা রোগ থেকে আমরা বেরোতে পারবো। আর এই রোগগুলো আমাদের অনেকেরই আছে। অনেকের এই রোগগুলোর সিমটম আছে, বা অনেকে মনে করতেছেন যে আমি ভালো আছি, আমি হয়তো সব খাবো। পারবেন না। সব খেয়ে সুস্থ থাকতে পারবেন না। নিয়ম মানতে হবে, নিয়ম মাইনা চলবেন। আল্লাহর রহমতে এই 4টে নিয়ম আপনার লাইফস্টাইলে সুন্দরভাবে প্রয়োগ করলে আপনি মোটামুটি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরোতে পারবেন। আর ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরোতে পারলে প্রায় 80 থেকে 90টি রোগ মুক্ত থাকতে পারবেন। অন্তত কিছুটা ভালো থাকতে পারবেন। আমরা সবাই মিলে চেষ্টা করি। আজকে এটুকুই বলবো যে আপনারা সুন্দরভাবে, ভালোভাবে মানুন। আগে সুন্দরভাবে জানুন, তারপর ভালোভাবে মানুন। একদম ভালোভাবে। একটা ভিডিও বারবার দেখবেন, ভালোভাবে জানবেন, তারপর মানবেন। ভালোভাবে জানলে ভালোভাবে মানতে পারবেন। আর ভালোভাবে মানলে আপনি সুস্থ থাকতে পারবেন। সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।